আপনারা দেখছেন নিউজ তৎকাল 24। নমস্কার, নিউজ তৎকাল 24 এর পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সাথে আমি দেবব্রত। দেখে নেব এখনকার সংবাদ শিরোনামগুলি। উন্নয়নের অপেক্ষায় সাবরুমের ভাঙ্গামুড়া, বেহাল রাস্তা ও পানীয় জলে তীব্র সংকটে এলাকাবাসী। ছৈলেংটায় সিপিএমে ধাক্কা, তিপ্রামথায় যোগ ব্রাঞ্চ মেম্বারের। তেলিয়ামুড়ার মাইগঙ্গায় হুমকিতে বন্ধ বিদ্যালয়ের নির্মাণ কাজ, তোলাবাজির অভিযোগে চাঞ্চল্য। ঊনকোটি জেলা স্বাস্থ্য পরিষেবায় অচলাবস্থা, সাধারণ মানুষের ক্ষোভ। করবুকে আইপিএফটি সভায় 14 পরিবার সহ 32 ভোটারের যোগদান। চরিলামে জাতীয় সড়কে উল্টে গেল মালবাহী মিনি ট্রাক, অল্পের জন্য বড় দুর্ঘটনা রক্ষা। বই বিতরণে মন্ত্রীর ছবি ও দলীয় প্রতীক, নলছড়ে শুরু বিতর্ক। কাজে না যাওয়ায় শ্রমিককে মারধর, সোনামুড়ায় জমির মালিকের বিরুদ্ধে মামলা। এখন সংবাদ বিস্তারিত। এই যেন উন্নয়নের মানচিত্রে হারিয়ে যাওয়া এক জনপদ। সাবরুম মহকুমার অন্তর্গত ভাঙ্গামুড়া আজও মৌলিক পরিকাঠামোর অভাবে ধুঁকছে। আধুনিকতার ঢেউ যখন রাজ্যের বিভিন্ন প্রান্ত ছুঁয়ে যাচ্ছে, তখন ভাঙ্গামুড়ার মানুষ এখনও লড়াই করছেন নিত্যদিনের ন্যূনতম সুবিধার জন্য। স্থানীয় সূত্রে জানা যায়, ভাঙ্গামুড়ার প্রধান সড়কটি দীর্ঘদিন ধরে অত্যন্ত বেহাল অবস্থায় রয়েছে। গুরুত্বপূর্ণ এই রাস্তা দিয়ে প্রতিদিন কয়েকশো মানুষ, ছাত্রছাত্রী, কর্মজীবী, রোগী ও সাধারণ নাগরিক যাতায়াত করেন। কিন্তু রাস্তার গর্ত, ভাঙ্গাচোরা অংশ ও কাদা জলে ভরা পথ চলাচলকে বিপজ্জনক করে তুলেছে। বিশেষ করে বর্ষাকালে দুর্ভোগ চরমে ওঠে। পিচ্ছিল রাস্তা ও গভীর গর্তের কারণে একাধিক দুর্ঘটনার ঘটনাও ঘটেছে বলে জানান স্থানীয় বাসিন্দারা। অভিযোগ, বারবার বিষয়টি প্রশাসনের নজরে আনা হলেও এখনো পর্যন্ত স্থায়ী সমাধানের উদ্যোগ দেখা যায়নি। অন্যদিকে বিশুদ্ধ পানীয় জলের সংকটও এলাকাবাসীর বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। স্থানীয়দের দাবি, এলাকার নিরাপদ পানীয় জলের কোনো নির্ভরযোগ্য ব্যবস্থা নেই। ফলে অনেকেই বাধ্য হয়ে অস্বাস্থ্যকর জল ব্যবহার করছেন, যা শিশু ও বয়স্কদের স্বাস্থ্য ঝুঁকি বাড়িয়ে তুলেছে। বিভিন্ন রোগের আশঙ্কায় দিন কাটছে সাধারণ মানুষের। আমাদের প্রতিনিধি ঘটনাস্থলে গেলে এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করেন। তাদের একটাই দাবি, মৌলিক এই সমস্যাগুলির দ্রুত সমাধান হোক। সাধারণ মানুষ মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে অবিলম্বে ভাঙ্গামুড়ার রাস্তা সংস্কার ও বিশুদ্ধ পানীয় জলের স্থায়ী ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন। এখন দেখার বিষয়, প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তর কবে এই দীর্ঘদিনের সমস্যার কার্যকর সমাধানে এগিয়ে আসে এবং ভাঙ্গামুড়ার মানুষ কবে পায় প্রকৃত উন্নয়নের স্বাদ। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। চানির রাস্তাগুলো নিভাবে কষ্ট, সাবতে স্কুল থাতা নিবে কষ্ট, আনির রাস্তা খুয়ানি ভাবে কষ্ট, বাজার নগর ফাইকলা ইয়াতে প্রান্তে ফাইকে আনকলা বাজার থাতানি কষ্ট, রাস্তা নিতে সকল থাং ফুকা চাগৈ এরা মনে করে বেশি ফারিয়ে পো এমনি চিসি রুমনাই পো ইতলনি ফোরনানি আর কাঠমিন খরানানি আবন বাইবো আং দাফি গুলা হলাयो চারি সাইজা সমিতি মুংসা ফাইয়া আগে ফাইয়া আইতালো মুহাও কरै नंना थारे भाइ दाफि गुला हलायो तर अंग स्कुल थानाइबो चानि रास्ता खुवातुं गाड़ी गुरो थातानिबो कष्ट वर्षा सिजन फाइके अंकला गाड़ी छुई मातियागो बाली मातियागो थाइतानि कष्ट जों अरबो। এখন আপনাদের দাবি কি? আপনাদের দাবি কি এখন? এখন জলের দাম তৈনিবো দাফি তৈবো মার থাই जों साफ्लाबो मार थाय तैखला तर हा जों तै नखा सालतामखला जों तैबो माइया বিয়েই থাং বাই ঠাকুরপো। আমরা আমাদের মহিলারা, গ্রামের মহিলারা সবাই নালা থেকে জল উঠাইয়া অনেক কষ্ট করে আমরা জল খেতে হয়। এখন আপনাদের দাবি কি? আমাদের দাবি শুধু এই রাস্তার দাবি, তারপরে পানীয় জলের দাবি। আমাদের মুখ্যমন্ত্রীর কাছে আমরা আবেদন জানাই আমাদের ঘরে ঘরে যাতে জল পৌঁছানোর জন্য। পাহাড়ি রাজনীতির মাটিতে আবারও বদলের হাওয়া। এডিসি নির্বাচন ঘুরিয়ে আসতে ধলাই জেলার ছৈলেংটা এলাকায় রাজনৈতিক সমীকরণে দেখা দিল নতুন মোড়। সিপিএম দলে বড়সড় ভাঙ্গনের ঘটনা সামনে আসে। দলের ব্রাঞ্চ মেম্বার রাহুল দেবনাথ সিপিআইএম ত্যাগ করে তিপ্রামথা দলে যোগ দেন। এদিন তাকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান তিপ্রামথার এমডিসি হংসকুমার ত্রিপুরা। এই দলবদলকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক মহলে জল্পনা তীব্র হয়েছে। এডিসি নির্বাচন যত এগিয়ে আসছে, ততই পাহাড়ি এলাকার রাজনৈতিক পুনর্বিন্যাস স্পষ্ট হয়ে উঠেছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তাদের মতে এই ধরনের যোগদান ভবিষ্যৎ নির্বাচনী সমীকরণে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। কে এখানে দেখলাম জয়েনিং প্রোগ্রাম, কি নিয়ে আজকে হঠাৎ করে আপনারা জয়েনিং প্রোগ্রাম করলেন?
ধন্যবাদ। আপনারা যারা সোশ্যাল মিডিয়া যারা আইছেন আপনাদেরকেও ধন্যবাদ, এবং বিশেষ করে আমার ভাই, আমি চিনি ওনাদেরকে দীর্ঘদিন থেকে। তার পরিবার, তার বাবা থেকে শুরু করে তাই নেড়ে আমরা তার পরিবারকে আমরা চিনি, সিপিএমের ব্যাকগ্রাউন্ড। পাশাপাশি উনি সিপিএমের ব্রাঞ্চ কমিটির মেম্বার আসলো, দীর্ঘদিনের সিপিএমের একজন সক্রিয় কর্মী ছিল। তাই আজকে দেখো কেন আছে আপনি যে প্রশ্ন করছে, দেখো একটা কথা আছে, বাংলা কথা, ফুলের গন্ধ বাতাসে লয়ে যায়, মানুষের গন্ধ মানুষ লয়ে যায়। তিপ্রা মুখার্জি একটা চারিত্রিক, তিপ্রা মুখার্জির চিন্তাধারা, ভারতীয় জনতা পার্টি আর তিপ্রা মুখার্জির চিন্তাধারা, হয়তোবা ওনাদের সঙ্গে আমরা অ্যালায়েন্স পার্টনার থাকতে পারে, এবং অ্যালায়েন্স আমরা মতাদর্শ এক না। আমাদের যে চিন্তা ভাবনা, আমাদের যে মানসিকতা, আমাদের চিন্তা ভাবনা হয়েছে আমাদের রাজ পরিবারের আগে আমাদের মহারাজা বীর বিক্রম কিশোর থেকে শুরু করে আমাদের দীর্ঘদিনের যারা 184 জনের রাজারা যেভাবে পাহাড়ি বাঙালি জাতি জনজাতি একসাথে আমরা মিলার একটা স্বয়ং সম্পূর্ণ আমাদের কাছে সেটা অভিজ্ঞতা রয়েছে। সেই অভিজ্ঞতা নিরিখে আমরা তিপ্রামুথা পাতি সেই আইডিওলজি নিয়ে চলে, যার কারণে আমার ছোট ভাই আজকে সিপিএম ছেড়ে এবং অন্যান্য দল আরও হাজার হাজার, আজকে উনি নিজেই স্ব ইচ্ছাভাবে, না বলে তারে আমরা একটা সুযোগ সুবিধা দিতে পারবো নাকি আমরা টাকার বিনিময়ে, অ্যাকচুয়ালি তিপ্রামুথার যেটা আইডিওলজি, আমাদের বুবাগরার যে মতাদর্শ, ওনাকে সমর্থন জানিয়ে উনি আজকে আমাদের দলে আছে। এবং আজকে থেকে আমি ওনাকে আমার দলের একজন মেম্বার হিসাবে, আমার পরিবারের একজন সদস্য হিসাবে, ত্রিপুরার মুথার একজন সদস্য হিসাবে আমি মেনে নিলাম, এবং আগামী দিনে ওনার হয়ে বা ওনাদের সঙ্গে বা ওনার সঙ্গে আমরা কাজ করব এই এলাকার মানুষের স্বার্থে। ধন্যবাদ। উন্নয়নের ইট সিমেন্ট যেখানে ভবিষ্যতের ভিত্তি গড়ে তোলার কথা, সেখানে যদি ভয়ের ছায়া নেমে আসে তবে প্রশ্ন উঠতেই পারে, কার হাতে আটকে যাচ্ছে সরকারি কাজ। তেলিয়ামুড়া মহকুমার কৃষ্ণপুর বিধানসভার অন্তর্গত মাইগঙ্গা এলাকায় এমনই এক ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, মাইগঙ্গা সুকান্ত দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের বাউন্ডারি ওয়াল নির্মাণ কাজ স্থানীয় একটি মাফিয়া চক্রের হুমকির জেরে বন্ধ হয়ে গেছে। ফলে বিদ্যালয়ের উন্নয়নমূলক কাজ থমকে দাঁড়িয়েছে এবং অভিভাবক মহলে ক্ষোভ দানা বেঁধেছে। স্থানীয় সূত্রের দাবি, সংশ্লিষ্ট ঠিকাদারের কাছে কাজের বরাতের নির্দিষ্ট একটি পার্সেন্টেজ দাবি করা হয়। সেই দাবি মেনে নিতে ঠিকাদারকে এলাকার কিছু প্রভাবশালী গোষ্ঠীর সঙ্গে দেখা করার নির্দেশও দেওয়া হয়েছিল বলে অভিযোগ। কিন্তু ঠিকাদার ওই বৈঠকে রাজি না হওয়ায় আচমকায় নির্মাণ কাজ বন্ধ করে দেওয়া হয়। অভিযোগ আরও উঠেছে, এর আগেও কাজ চলাকালীন শ্রমিকদের বিদ্যালয়ের একটি ঘরে তালাবন্দি করে রাখা হয়েছিল, যা নিয়ে এলাকায় তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। ঘটনার পর বিষয়টি প্রশাসনের নজরে আসে। উল্লেখযোগ্যভাবে সংশ্লিষ্ট মহকুমা শাসক বিদ্যালয় পরিচালনা সমিতির চেয়ারম্যান হিসেবেও দায়িত্বে রয়েছেন। সূত্রের দাবি, তিনি বিদ্যালয়ের প্রিন্সিপালকে থানায় লিখিত অভিযোগ দায়েরের নির্দেশ দেন। তবে অভিযোগ, ভয়ের পরিবেশের প্রিন্সিপাল এখনও পর্যন্ত কোনো লিখিত অভিযোগ দায়ের করেননি। পুরো ঘটনাকে ঘিরে এলাকায় নানা প্রশ্ন উঠছে। সরকারি উন্নয়নমূলক কাজে কি প্রভাবশালী গোষ্ঠী হস্তক্ষেপ বাড়ছে? প্রশাসনের নির্দেশ থাকা সত্ত্বেও অভিযোগ না হওয়া কি আতঙ্কের ইঙ্গিত? এই বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করা হয়নি। ঘটনাটি নিয়ে এলাকা জুড়ে তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে। এখন দেখার, প্রশাসন শতপ্রণোদিত হয়ে তদন্তে নামে কিনা এবং থমকে থাকা উন্নয়ন কাজ আবার কবে শুরু হয়। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। স্কুল, আচ্ছা আপনি প্রশ্ন করছেন এইভাবে, স্কুল হচ্ছে সুকান্ত, মাইগঙ্গা সুকান্ত ক্লাস 12 স্কুল। তো এখানে তো আমি জাস্ট নতুন জয়েন করছি, মাসখানেক হয়েছে মাত্র। তো আইয়া দেখি এখানে কনস্ট্রাকশনের কাজ চলছে, অলরেডি একটা বিল্ডিং কাজ কমপ্লিট আর বাউন্ডারির কাজ চলছে। তো এখন এটা আপনার প্রশ্নের উত্তরে তো আমি ওইভাবে আর করতে পারি না, কে বাধা দিছে বা কারা দিতেছে আমি জানি না। কারণ আমি আজকে স্কুলে আইয়া শুনি না রাতের বেলা নাকি 6-7 জন এখানে যারা লেবাররা আছেন এবং ম্যানেজার আছেন তারা আইয়া কইছে কাজ বন্ধ রাখার জন্য। এইটুকুনি আপনাদের আমি কইতে পারি, জানাইতে পারি। কারণ বাকিটা তো কি কাজ হইতেছে স্যার? এটা হইতেছে মূলত বাউন্ডারি ওয়ালের কাজ হইতেছে। সাইকেল স্ট্যান্ড হইব, একটা সাইকেল স্ট্যান্ডের কাজ আছে মূলত, এখন দুইটা কাজ। আরেকটা তো বিল্ডিংটা তো কমপ্লিট, বিল্ডিং যেটা আছে এটা কমপ্লিট। আর এসডিএম স্যার নিজে জানেন, বিষয়টাকে জানানো হয়েছে, আপনি তো শুনলেনই এসডিএম স্যার ফোন করে করবেন। তাহলে কি কইছে স্যার? এসডিএম স্যার কইছে যে যেখানে যারা বাধা দিছে ওইখানে পার্টি যারা আছেন, মানে লেবার যারা আছে, ম্যানেজার যারা আছে, তারা যাতে এরকম বাধা দান করলে পরে সরাসরি এফআইআর করে দেয় এদের এগেনস্টে। এখন কিরে বলতো আমরা তো এটা কইতাম পারি না, আমরা তো টান টান করে গেলে রুমো গেছে গিয়ে কে বলতো আমরা তো কইতাম পারি না। হঠাৎ করে কাজটা বদ্ধ রাখছেন আপনারা? কেউ কইছে বদ্ধ রাখার লাগিয়া? আমরা তো ম্যানেজারও কইছে যে কাম বদ্ধ রাখবে।
ম্যানেজারে কইছে কেন কাজ বদ্ধ রাখতে হয় কিছু কইছে? না এই ব্যাপারে কিছু কইছে না। কি বেসিসে স্যার? আমি তো আর নাম টাম কিছু জানি না, কোনো কিছু। আমি কি কেমনে করতাম এফআইআরটা? আমি আপনার এখানে আইলাম বলে স্যার, আমি আপনার এখানে আমি তো এভিকশনে আছি, আমি এসডিএম কি কাজটা করতে পারবো? কোন? এসডিএম কি কাজটা করতে পারবো, আপনি করতে পারতেন না? না না আমি আপনার এসডিএম হিসেবে কইতাছি কাজ শুরু করার ব্যবস্থা করেন, তাহলে কোন যে কাজ শুরু করতে? কে বা কারা ফোন করে ধমকি দিতে, তাহলে ধমকি দিতে, তাহলে কোন এফআইআর করতে? স্বাস্থ্য দপ্তরের অদূরদর্শী পদক্ষেপে উদ্বেগের মাঝেই পড়েছে ঊনকোটি জেলা। একদিকে যেখানে প্রতিটি নাগরিকের চিকিৎসা নিশ্চয়তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব, সেখানে বিগত 1 মাস ধরে জেলার হাসপাতালগুলোতে গুরুত্বপূর্ণ চিকিৎসা কার্যক্রম প্রায় বন্ধের মুখে। কারণ ঊনকোটি জেলা হাসপাতালে বর্তমানে মাত্র একজন চিকিৎসক দায়িত্ব পালন করছেন। এই হাসপাতালে নির্ভর করে জেলার হাজার হাজার মানুষ, যা স্বাস্থ্য দপ্তরের এই সিদ্ধান্তকে আরও উদ্বেগজনক করে তোলে। ঊনকোটি জেলা হাসপাতালের এমএস ডক্টর রোহন পাল বিষয়টি নিশ্চিত করে জানান, বর্তমানে একজন চিকিৎসক কাজ করছেন। স্বাস্থ্য দপ্তরের নির্দেশক্রমে অন্য একজন চিকিৎসক ডক্টর চন্দন মল্লিককে নিয়োগ দেওয়া হয়েছে, কিন্তু তিনি এখনও যোগ দেননি। ফলে হাসপাতালের অস্ত্রোপচার ও জরুরি পরিষেবা চালাতে কিছুটা সমস্যা দেখা দিচ্ছে। মাসখানেক আগে চিকিৎসক ডক্টর সৌরভ লোধকে আগরতলা বদলি করা হয়। তার পরিবর্তে ডক্টর চন্দন মল্লিককে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হলেও বাস্তবে সংকট কাটেনি। বর্তমানে একাই অস্ত্রোপচার ও জরুরি রোগ চিকিৎসা সামলাচ্ছেন ডক্টর পল্লব দেববর্মা। তিনি বলেন, ওপিডি ও আকস্মিক রোগীর চাপ সামলাতে একাই কাজ করা অত্যন্ত কঠিন। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, ইন্ডিয়ান পাবলিক হেলথ সার্ভিসের নিয়ম অনুযায়ী প্রতিটি জেলা হাসপাতালে কমপক্ষে 2 জন চিকিৎসক থাকা আবশ্যক, কিন্তু সেই নিয়ম কার্যত উপেক্ষিত হওয়ায় ক্ষোভে ফুঁসছেন সাধারণ মানুষ। স্বাস্থ্য বিশেষজ্ঞরা মনে করছেন, যদি এই পরিস্থিতি দীর্ঘমেয়াদী হয় তবে ঊনকোটি জেলার স্বাস্থ্য ব্যবস্থার উপর ভয়াবহ প্রভাব পড়তে পারে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। হাসপাতালে শল্য চিকিৎসক প্রায় 1 মাস ধরে নেই। ডক্টর সৌরভ লোধকে বদলির পর আর এখানে কেউ আসেননি। কি বলবেন এই বিষয়ে? দুজনকে সব মানে চেঞ্জ করা হয়েছিল ওদের পোস্টিং। আইজিএমে যে ছিলেন ওনাকে ডিস্ট্রিক্ট হসপিটালে দেওয়া হয়েছিল, আর ডিস্ট্রিক্ট হসপিটালে যে ছিলেন ওনাকে আইজিএমে পোস্টিং করা হয়েছে। তো আমাদের যেনাকে দেওয়া হয়েছিল ওনার নাম ডক্টর চন্দন মল্লিক, বাট আজ পর্যন্ত উনি এখানে জয়েন করেননি। সেই ইনফরমেশনটা আমরা পাস করেছি ডিএইচএস লেভেলকে, সেটা জানিয়েছি। কিন্তু আমাদের কাছে এখন একজনই শল্য চিকিৎসক আছে, ওনার নাম হচ্ছে ডক্টর পল্লব দেববর্মা। স্যার, আপনি তো ডক্টর পল্লব দেববর্মা, তো বর্তমানে ঊনকোটি জেলা হাসপাতালে আমরা জানতে পারলাম যে একজন শল্য চিকিৎসক রয়েছেন এবং সেটা হলেন আপনি, আর আরেকজনকে বদলি করে দেওয়া হয়েছে। তো একার পক্ষে কি ঊনকোটি জেলার সারা যারা আছেন চিকিৎসার জন্য আসছেন, এখানে আসছেন, সম্ভব আপনার পক্ষে এটা চালানো? একা তো একটা ডিস্ট্রিক্ট হাসপাতালে খুবই সমস্যা, কারণ একটু হচ্ছে গিয়ে আমার মানে রেগুলার ডিউটি থাকে মালিকছি, তার উপরে ওপিডি থাকে, তার উপরে ওটি বেড থাকে। তো একা তো এতগুলি সমস্যা সম্ভব না। তারপরে ওয়ার্ড থাকে, আমরা 2 বেলা রাউন্ড দিই, সকালে একবার আর আপনার বিকালের দিকে। তারপরে কল তো 24/7 থাকে। আগে 2 জন ছিলাম আমরা শল্য চিকিৎসক, আর একজন ছিলেন ডক্টর সৌরভ ঘোষ। উনি আপনার ওই ডিসেম্বরের লাস্টের দিকে আইজিএমে ট্রান্সফার হয়েছে। তারপরে থেকে তো মহা সমস্যার মধ্যে ভুগছি। যেমন আগে আমরা রেগুলারলি অপারেশনগুলি হতো, ওটি সাপ্তাহিক একদিন বৃহস্পতিবার। তো একা ওইটাও করাটা এখন একটু মুশকিল আর, কারণ একা তো সব দিকে সামলানি সমস্যা। করবুকের রাজনৈতিক অঙ্গনে নতুন সমীকরণের ইঙ্গিত মিলল গুপচার পাড়ার সভায়। জনজাতি অধ্যুষিত পশ্চিম মানিক্য দেওয়ান এডিসি ভিলেজে আয়োজিত এক আলোচ্য সভাকে ঘিরে সরগরম হয়ে ওঠে করবুক আরডি ব্লক এলাকা। করবুক আরডি ব্লকের অন্তর্গত গুপচার পাড়ায় করবুক আইপিএফটি পার্টির উদ্যোগে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন করবুক ডিভিশনের আইপিএফটি সভাপতি শ্রী ভগীরথ রিয়াং। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন করবুক আরডি ব্লকের বিএসসি ভাইস চেয়ারম্যান তথা আইপিএফটি সেন্ট্রাল কমিটির ভাইস প্রেসিডেন্ট শ্রী প্রণব ত্রিপুরা। সভায় দলীয় নেতৃত্ব জনজাতিদের অধিকার, স্বশাসন এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডে আইপিএফটির ভূমিকা নিয়ে বিস্তারিত বক্তব্য রাখেন। দলের আদর্শ ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরা হয় উপস্থিত জনতার সামনে। সভা চলাকালীন বিভিন্ন রাজনৈতিক দল ত্যাগ করে মোট 14টি পরিবারের 32 জন ভোটার আইপিএফটি দলে
আনুষ্ঠানিকভাবে যোগদান করেন। নবাগত সদস্যদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে দলে স্বাগত জানান শ্রী প্রণব ত্রিপুরা। এই যোগদানকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিকভাবে নতুন বার্তা পৌঁছেছে বলে মনে করছেন স্থানীয় মহল। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। মানে ত্রিপুরামো থাকেও ফার্স্ট চন্দলি চংফুনচিনা ত্রিপুরামো থাব বুড়ি নচং পাইরি হাবনো ফসকা পাইরি এতে সঞ্জয় মানিক পাইরি হা পাইরি খে তারপরে আবার চিন্তিয়া খে নাকি শুধু সুবিধা রাশি খে থাইয়াং দंबो ये जों ত্রিপুরামো थानायाव गारि ताइपे थिफाया नाके मिडिया पर्सन आं बेले बेले हामबाय मारियो दिनै जोंबायबो प्रग्रामाव फायनाय म दिनै पश्चिम एक्सरी पश्चिम मानिक देवान गुबाचाम पाराव दिनै चिनिब नखला सभाव र 14 परिवार 32 बुटा चिनि आइपेटियो त्रिपुरामो थानायाव कार्य जोंनो बिस्कां त्रिपुरालेण्डनि याप्रि जोंनो लगेरिना हिए फाया ब्रानो आं हामबाय आं करबुक डिभिजननि पार्टी आइपेटि उंगे ब्रानो यासो लासावा आं ब्रानो बेले बेले हामबाय आ बदिखेनो चिनि सारा करबुक साबा याखेनो ओ जत्तो पार्टीनि उंगे चिनि आइपेटियो जोंनि फाइ दङ बिस्कांनि ओ 2026 एडिशन निर्वाचननि दयनो दाव जों मुभमेन्ट चले दं हामबाय जतसिनि मीडिया फ्रेंड दङ तिनि हायनो हायसों बैक टू बैक जॉइनिंग प्रोग्राम बुंनानो पार्टी आइपेटि करबुक डिभिजननि नेतृत्वआव तिनि हायनो हायसों पश्चिम मानगदेवनि गुबासन पाराव 14 फेमिलिनि 32 बुटार जों कताल खायै चिनि आइपेटिओ मानफिका चिनि आटा दैब रामलियां चिनि त्रिपुरामो थानाय मेम्बार बिनि नेतृत्वआव जों 14 फेमिलि 32 बुटार तिनि निदिनो जों गुरुवा सभा हरकसां जरानि असमय जों मानखा समय बाक्सा सामुखायनो हिनै ब तिनि अंखगा तिनि सिमिन ब आइपेटिओ कताल मुखांके समय बाक्सा सामुखायनाय आशा खालायो बिनि नेतृत्वआव जों पश्चिम मानगदेवनो आगाम दिनो ताइबो गाहाम नेतृत्व रिमानाय हिनै ताइ अ पारानिनि ब गाहाम नेतृत्व रनाय हिनै जों खाखायो नरक साइमानो आइपिएफ तिनि एकटाना आइडियोलॉजी जों आलादा राज्य सानै 2009 नि सिम हिमानि तामनिंके थांनाय थांगो फायनाय फैयो अब कुनु मेटार या तामनिंका आइपिएफ तिनि सामुं गाहाम खायमा नुगिनो तिनि सुक जरा जों 25 नतुन बाजार मालबासा एडिसिनि कन्टिजेन्सिआव जों डे टू डे प्रोग्राम चिनि तंग तिमासे सालबार हंतै किन्तु जॉइनिंग प्रोग्रामनि तिनि सालसे थागिया जों खोना बाहायनाय जॉइनिंग ना फैनाय अमा हाकिनो डेली चिनि ताबु कार्यकलाय चलि दंग चिनि सामुं चलि दंग आशा खायो जों गाहाम के अ नतुन बाजार मालबासानो आगाम दिनो जों गाहाम भाबे आइपिएफ तिरक एকক भाबे लड़ाई खायै जों पाइने हिनि आशा खायो। নিস্তব্ধ ভোট হঠাৎই কেঁপে উঠল বিকট শব্দে। মুহূর্তে ঘুম ভেঙে বাইরে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। চোখের সামনে দেখা যায় জাতীয় সড়কের ওপর উল্টে পড়ে রয়েছে একটি টাটা এইচ মালবাহী মিনি ট্রাক। বুধবার সকালে চরিলাম রামকৃষ্ণ আশ্রম সংলগ্ন জাতীয় সড়কে এই দুর্ঘটনা ঘটে। জানা যায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার মাঝখানে উল্টে যায় মাল বোঝাই গাড়িটি। দুর্ঘটনার শব্দে আশপাশের এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয়দের তৎপরতায় দ্রুত পরিস্থিতি সামাল দেওয়া হয়। প্রাথমিকভাবে জানা গেছে বড় কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। অল্পের জন্য রক্ষা পান চালক সহ সংশ্লিষ্টরা। তবে কিছু সময়ের জন্য জাতীয় সড়কে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা শুরু করেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। একটু আগে মানে 10 মিনিট আগে একটা গাড়িটা হেভি ওভার স্পিডে আসছিল, তিন চারটা উল্টে খেয়ে উঠে গিয়ে বেরিয়ে তারা দিনের বেলা। এখন সকালবেলা অনেক স্টুডেন্ট হয়েছে, এখানে আনন্দমন্দির স্কুলের ছাত্ররা যাইতেছে, প্লাস আপনার দোকানের সামনে বইয়ে থাকি ব্রাশ টাশ করে তারা এসে রয়েছে। যদি কিছু হইতো তখন কি গাড়ি এটা এমনি কারোর কিছু হয়েছে না? এই জায়গাটার নাম কি?
অতিরিক্ত স্পিডে বিরাট বড় ঘটনা হয়ে গেল। পুলিশ আইসিনি? শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়ার উদ্যোগ সাধারণত প্রশংসনীয় বলে বিবেচিত হয়, কিন্তু সেই উদ্যোগ ঘিরে এবার শুরু হয়েছে বিতর্ক। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বই বিতরণ কর্মসূচিকে কেন্দ্র করে নতুন করে রাজনৈতিক আলোচনা দানা বেঁধেছে নলছড়ে। নলছড়ের বিধায়ক তথা রাজ্যের উচ্চশিক্ষা ও পঞ্চায়েত দপ্তরের মন্ত্রী কিশোর বর্মন সম্প্রতি এক অনুষ্ঠানের মাধ্যমে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের হাতে সহায়ক বই তুলে দেন। তবে বই বিতরণের পর ছাত্রছাত্রীরা লক্ষ্য করে বইয়ের ভেতরের পাতায় মন্ত্রীর নাম ও ছবি ছাপানো রয়েছে। পাশাপাশি সেখানে বিজেপির দলীয় প্রতীকও মুদ্রিত রয়েছে বলে জানা গেছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অভিভাবকদের একাংশের মধ্যে অসন্তোষ তৈরি হলেও প্রকাশ্যে কেউ মুখ খুলতে চাননি বলে স্থানীয় সূত্রে খবর। সমালোচকদের মতে শিক্ষামূলক উদ্যোগের সঙ্গে রাজনৈতিক প্রচারের উপাদান যুক্ত হওয়া উচিত নয়। তাদের বক্তব্য, বই বিতরণ একটি ইতিবাচক পদক্ষেপ হলেও ব্যক্তিগত ছবি, নাম বা দলীয় চিহ্ন ছাপানো বিতর্কের জন্ম দিয়েছে। অন্যদিকে সমর্থকদের দাবি, জনপ্রতিনিধি হিসেবে শিক্ষার্থীদের সহায়তায় এগিয়ে আসা একটি স্বাভাবিক বিষয় এবং এই ধরনের উদ্যোগকে ইতিবাচকভাবে দেখা উচিত। এই প্রসঙ্গে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মন্ত্রী কিশোর বর্মন বিস্তারিত তথ্য তুলে ধরেন। তিনি জানান, শিক্ষার্থীদের পড়াশোনায় সহায়তা করাই ছিল মূল উদ্দেশ্য এবং বিষয়টি নিয়ে অযথা বিতর্ক তৈরি করা হচ্ছে বলে তার মত। ঘটনাটি ঘিরে রাজনৈতিক মহলে আলোচনা অব্যাহত রয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। বইটা আপনার নলছড় বিধানসভা কেন্দ্রের, সেখানে একটা বইতে আপনার ছবি লাগানো মাধ্যমিক পরীক্ষার্থীদের দেওয়া হয়েছে, এই বিষয়ে আপনি কি বলবেন? আমি প্রথমে আপনাদেরকে অনুরোধ করব, আজকে যে বিষয়বস্তু নিয়ে প্রেস কনফারেন্স রাখা হয়েছে এটা যাতে আপনারা খবরের ক্ষেত্রে ডাইভার্ট করবেন না। এটা কোনো বই নয়, এটা একটা কভার। তার মধ্যে যে কোশ্চেনের ব্যাংকের যে কোশ্চেনগুলো আছে তার জেরক্স পেপার আছে। প্রতি বছরই আমি আমার বিধানসভা কেন্দ্রের মাধ্যমিক পরীক্ষার্থীদের মাধ্যমিক পরীক্ষায় ভালো ফলাফল করার উপায় এই বিষয়ে এক্সপার্টদের এনে, টিবিএসসি বোর্ড এবং সিবিএসসি বোর্ডে যারা এক্সপার্ট আছেন তাদেরকে এনে আমার স্টুডেন্টদের আমি ট্রেনিং দেওয়ার ফলে 2022 সাল থেকে এখনো পর্যন্ত প্রতি বছর লাফিয়ে লাফিয়ে মাধ্যমিক পাশের সংখ্যা আমার বিধানসভায় বাড়ছে। পাশাপাশি তাদেরকে কিছু পরীক্ষার সহযোগী কিছু গিফট আমি তাদেরকে দেই। প্রথম বছর তাদেরকে আমি দিয়েছি জ্যামিতি বক্স, এখন জ্যামিতি বক্সটা অ্যালাও হয় না। দ্বিতীয় বছর আমি তাদেরকে দিয়েছি ক্যালকুলেটর, এখন সেই ক্যালকুলেটরে অ্যালাও হয় না। এই বছর তাদেরকে কোশ্চেন ব্যাংকের বইটা জেরক্স করে, সেই এটার যেহেতু জেরক্স পেপারই আছে, জেরক্স করে উপরে একটা কাভার ডিজাইন করে আমার কার্যকর্তারা সেখানে দিয়েছে। পাশাপাশি তাদেরকে জলের বোতল দেওয়া হয়েছে, তাদেরকে একটা স্কেল দেওয়া হয়েছে, তাদেরকে একটা ক্লিপবোর্ড দেওয়া হয়েছে, কলম দেওয়া হয়েছে, কাঠ পেন্সিল দেওয়া হয়েছে। সেটা কোনো সরকারি প্রোগ্রাম নয়, সম্পূর্ণভাবে আমার ব্যক্তিগত উদ্যোগে ব্যক্তিগত প্রোগ্রাম। এরপরও তারা যখন পাশ করবেন, প্রতি বছর আমি মন্ত্রী হয়েছি, এমএলএ হয়েছি বলে এটা করছি তা নয়, আমি তার আগের থেকেই করছি। আমার স্ব উদ্যোগে সেটা আমি করি, কারণ আমি যখন মাধ্যমিক পরীক্ষা দিয়েছি আমি যে অসুবিধাগুলো ফিল করেছি, আমার প্রজন্মের স্টুডেন্টরা যাতে সেই অসুবিধাগুলো ফিল না করে তার জন্য আমি এই ব্যবস্থা, আমি যখন এমএলএ ছিলাম না তার আগে থেকে আমি সেটা করছি। এবং প্রতি বছর তারা যখন পাশ করে উচ্চ শিক্ষায় কিভাবে তারা অংশগ্রহণ করবে কিংবা কোন দিশায় তারা এগোবে, কিভাবে তারা উচ্চশিক্ষায় ভালো ফলাফল করতে পারবে, সেই উৎসাহিত করার জন্য আমি তাদেরকে একটা স্কুল ব্যাগও আমার ব্যক্তিগত উদ্যোগে আমি তাদেরকে উপহার স্বরূপ দিয়ে থাকি। আইনের শাসন যেখানে প্রশ্নের মুখে, সেখানে শক্তির দাপটি যেন শেষ কথা হয়ে দাঁড়ায়। সোনামুড়ার রবীন্দ্রনগর গ্রাম পঞ্চায়েত এলাকায় এক শ্রমিককে মারধরের ঘটনায় এমনই অভিযোগ উঠেছে এক জমির মালিকের বিরুদ্ধে। অভিযোগ, কাজে না যাওয়াকে কেন্দ্র করে এক নিরীহ দিনমজুরকে জমিতে ফেলে বেধড়ক মারধর করা হয়। আহত শ্রমিকের নাম গোপাল দেবনাথ। ঘটনাটি ঘটেছে সোনামুড়া থানাধীন এলাকায়। অভিযুক্ত হিসেবে যার নাম উঠে এসেছে তিনি হলেন আব্দুল মমিন, বাড়ি শ্রীমন্তপুর গ্রামে। পরিবারের অভিযোগ অনুযায়ী গোপাল দেবনাথের সঙ্গে আগে থেকেই মমিন মিয়ার জমিতে কাজ করার কথা ছিল। তবে অন্য এক জমির মালিক সামান্য বেশি মজুরি দেওয়ার প্রস্তাব দিলে গোপাল সেখানে কাজ করতে চলে যান। বিষয়টি জানতে পেরে ক্ষুব্ধ হন আব্দুল মমিন। এরপর গোপালের কাছে কাজে না যাওয়ার কারণ জানতে চান এবং
এক পর্যায়ে তাকে জমিতে ফেলে মারধর করেন বলে অভিযোগ। পরবর্তীতে অন্যান্য শ্রমিকদের মাধ্যমে খবর পেয়ে গোপালের স্ত্রী ঘটনাস্থলে পৌঁছান। আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে সোনামুড়া সামাজিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে অভিযুক্তের বিরুদ্ধে সোনামুড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করে গোপাল দেবনাথের পরিবারের বক্তব্য, গোপাল যদি কোনো ভুল করে থাকেন তবে তা আইন অনুযায়ী বিচার হওয়া উচিত ছিল, কিন্তু আইনকে পাশ কাটিয়ে এভাবে শারীরিক আক্রমণ করার ঘটনায় তারা ক্ষোভ প্রকাশ করেছেন। অভিযুক্তের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তিরও দাবি জানিয়েছেন তারা। ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। আপনারে ওই কাম গেছি না দেখে লেগে মারছে আমার মধ্যে দাঁড়ান, আমি কথা হইতে না কথা দেখে সারা সারা করে আমার মানে ফেঁকালাই কন্যা আমি বলছে। মানে আপনার তাদের কাজে যাওয়ানোর কথা আছে? হ্যাঁ কথা আছে, আমি কাম গেছি না দেখে। আচ্ছা, তার নাম কি তাদের যে মারছে? তার নাম হয়েছে মমিন মিয়া। আব্দুল মমিন। বাড়ি কোন জায়গা তাদের? বাড়ি শেখপুরে। দেখেন সকালবেলা আমি বাজারে গেছি, বাজারে গেছি। আরে তো বাজার থেকে আইতে শুনছি যে আমার ভাই মানুষের কাজ টাজ করে, যে যেমনি করে হিয়ানো যায় কাজ করে, যেন 2 পয়সা বেশি ভাই হিয়ানো যায় কাজ কমার করে, হ্যাঁ রথের উপরে কামাই। তো আমি বাজার থেকে এসে শুনি যে আমার ভাইয়েরা নাকি মারছে। তো মারছে আর খবর নিয়ে দিই যে এর বাড়ি লোক সীমন্তপুর চেকপোস্ট, নাম হইল গিয়া আব্দুল মমিন, বাবার নাম হইল গিয়া ফজু মিয়া। তো হ্যাঁ মানে কাজের কথা কইছে আরে হ্যাঁ খেতে বলে কাজ করতে গেছে না, তো না গিয়ে সেটা আর খেতে আর কেন গেছে আরে হেরে ফাইয়া ইয়ানো যেমনে খুশি এমনি মারছে। শালার ঘর শালা মাদার চোদ, তোর বাড়ি চিনচ্ছি, যেমনি খুশি এমনি ব্যবহার করছে। হেরে এই জায়গাটা বারে ঘুষিয়েছে, মাথা বারে ঘুষি দিছে, মুখটা বারে ঘুষি দিছে, মানে স্পট রক্ত বার করছে না, মানে এমনভাবেই আছে হ্যাঁ ভিতরে পুরো জখম করে লেছে। এরপরে দেয়া লাস্টে হ্যাঁ গোপনাঙ্গের ভিতরে দিছে লাতি, হ্যাঁ লাতি দিয়ে হেতো মানে ইয়ে করছে গেছে। হ্যাঁ গিন্নি গেছে যে কান্নাকাটি করতেছে, করনে কোনো মতে এতে হ্যাঁ সেরা হেরে আর আমরা খবর হয়েছে আরেকজনে যায় সেরা হের আনছে তো আমরা থানার কাছে দ্বারস্থ হয়েছি। সমাজের কাছে তো একটা হসপিটাল নিয়ে গেছি। সমাজের তো আইন কানুন বলতে জিনিস আছে। হ্যাঁ যদি অপরাধ করে হ্যাঁ গার্ডিয়ান আছে, হ্যাঁ গার্ডিয়ান থাকলে সমাজের লোক আছে যে দেখেন হ্যাঁ আমার কাছে কাজের কথা কয়ে সেটা আরেকখানে কাজে গেছে, তাহলে তুমি বিচার দিতে পারো। তার মানে তুমি তো হের উপরে হাত উড়াইতে পারো না। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। আমাদের অন্যান্য অনুষ্ঠানের জন্য চোখ রাখুন নিউজ তৎকাল 24 এর পর্দায়। আপনারা দেখছেন নিউজ তৎকাল 24।